মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির অবদান স্মরণে চট্টগ্রাম হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই মুজিব ব্যাটারি। মূলত 1971 সালের পাকিস্তান পক্ষ ত্যাগ করা আসা 75 জন সামরিক সদস্য 22শে জুলাই গঠন করেছিলেন প্রথম একটা ইউনিট, এবং তারা কিন্তু সম্মুখ সমরের যুদ্ধ শুরু করে সেপ্টেম্বর মাসে এসে, এবং সেটিকে প্রথম ফিল্ড ইউনিট হিসেবে নামকরণ করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামকরণে মুজিব ব্যাটারি হিসেবে। এবং সেই মুজিব ব্যাটারি 1971 সালে সেপ্টেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পাক বাহিনীকে যে পরাজয় ত্বরান্বিত করে, পাক বাহিনী পরাজয় ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মুজিব ব্যাটারি। তারাই কিন্তু সম্মুখ সমরে লড়াই করে গেছে। আমি যেটা বলছি যে পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে আসা 75 জন যেমন 20 সেনাবাহিনীর সদস্য ছিলেন, তাদের সাথে অন্যান্য বাহিনী এবং বেসামরিক কর্মচারীরাও যোগ দিয়েছিলেন এই মুজিব ব্যাটারির সাথে। এবং তারা 1971 সালে তারা পাক বাহিনীর কাছে একটা আতঙ্কের মতো ছিল, এবং সেই মুজিব ব্যাটারিকে নামকরণ করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের পর যখন দেশ স্বাধীন হয়, তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে একটা ইউনিট হিসেবে মুজিব ব্যাটারি অন্তর্ভুক্ত হয়। এবং এই ইউনিটি অন্তর্ভুক্ত হওয়ার পরে এবারে প্রথম চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার রয়েছে, তার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটা আনুষ্ঠানিকতা রয়েছে ঠিক সকাল 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন। আসার পর তিনি যোগ দিবেন। এখানে আনুষ্ঠানিকভাবে যে ফলকটি রয়েছে, যে ভবনে ফলকটি উন্মোচন করবেন। এরপর তিনি এখানে একটা যে জাদুঘর গড়ে তোলা হয়েছে, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে মুজিব ব্যাটারি যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা বা যারা যে অসামান্য প্রদর্শন করেছিল, বীরত্বের প্রদর্শন করেছিল, সেই বীরত্বে গাথা স্মৃতিবহ যেসব স্মৃতিচিহ্ন রয়েছে, সেই স্মৃতিচিহ্নগুলো তিনি পরিদর্শন করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন, এবং ঠিক 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ফলকটি উন্মোচন করবেন। এরপর তিনি জাদুঘর পরিদর্শন করবেন, এবং তিনি আর্টিলারি সেন্টারের যে দরবার হল রয়েছে, সে দরবার হলে গিয়ে তিনি সেনা কর্মকর্তার সাথে দরবারে তিনি অংশ নেবেন, দরবারে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যেটি হলো সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই আর্টিলারি সেন্টারে আসবেন, এবং আর্টিলারি সেন্টারে আসার পর তিনি আনুষ্ঠানিকভাবে এই যে মুজিব ব্যাটারি যে কমপ্লেক্স ভবনটি করে তোলা হয়েছে, 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এবং তিনি আজকে উদ্বোধন করছেন। এখানে কিন্তু প্রশিক্ষণ সেনা, আমরা বারবার বলি যে আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ 2030 সালের মধ্যে ফোর্সেসগুলো অর্জনের জন্য যে সেনাবাহিনীকে যে গড়ে তোলা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, তারই অংশ হিসেবে একটা অংশ হয়ে থাকলো এই মুজিব ব্যাটারি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল এই মুজিব ব্যাটারির, সে গৌরবোজ্জ্বল ভূমিকাকে ধরে রাখার জন্য এবং আধুনিক বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে, তারই অংশ হিসেবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ পর ঠিক 10:30টায় এসে হালিশহর আর্টিলারি সেন্টারে এই মুজিব ব্যাটারি কমপ্লেক্সে উদ্বোধন করবে। এরপর তিনি জাদুঘর ঘুরে দেখবেন, যে জাদুঘরে রয়েছে 1971 সালের এই যে মহান মুক্তিযুদ্ধের সময় মুজিব ব্যাটারির সদস্যরা যে বীরত্ব গাথা রয়েছে, সেগুলি সেখানে তুলে ধরা হয়েছে। এরপর তিনি দরবার হলে গিয়ে বক্তব্য রাখবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস মুজিব ব্যাটারি যে আজকে কমপ্লেক্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হালি শহরে।